আমারও তো মনে চায় রব্বে কাবার সামনে দাঁড়াইয়া নামাজ পড়তে, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে, কাবাকে সামনে রেখে আল্লাহর সাথে কথা বলতে। ইমাম মালিক এই চিন্তা করে আর চোখের পানিগুলো ঝরাইয়া কান্দে। আহারে, আমারও তো হজ করতে মনে চাইতেছে, কিন্তু আমি যদি হজের জন্য যাই আর রাস্তায় যদি আমার মরণ হয়ে যায়, তাইলে নবী যেখানে ঘুমাইতেছে আমার মায়ার নবীর এই মাটিটা থেকে তো আমি দূরে সরে যাইব, নবীর রওজা থেকে তো আমি দূরে সরে যাইব। এই চিন্তা কইরা ইমাম মালিক চোখের পানিগুলো জড়াইয়া কান্দে। একদিক দিয়ে আল্লাহর প্রেম, আরেক দিক দিয়ে নবীর প্রেম। ও দুনিয়ার মানুষ, কেমন আশেক রাসূল তারা ছিলেন। আমি আপনিও তো নবীর আশেক। কেমন আশেক তারা আর কেমন আশেক আমরা। ইমাম মালিক চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্দে আর চিন্তা করে, আহারে, আমার কি মনের আশাটা পূরণ হবে না। ইমাম মালিক এবার আফসোস করে, আমি যদি জানতাম আমার মরণটা কখন আসবে, তাহলে আমার জন্য সহজ হয়ে যাইতো। আমি যদি জানতাম কোন সময় আমি মরবো, তাইলে তো আমি ওই সময়টা মদিনা থেকে বের হইতাম না, হজও আমি করে আসতে পারতাম। ও দুনিয়ার মানুষ রে, ইমাম মালিক কখন মরবে এই বিষয় নিয়ে তিনি ইস্তেখারার নামাজে দাঁড়াইলেন। ইস্তেখারার নামাজ কাকে বলা হয়? আপনি আমি যদি কোনো একটা ভালো কাজ করতে যাই, এই কাজটা আমার আপনার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে, এই ডিসিশন আমি আপনি নিতে পারতেছি না। এমন সময় ইস্তেখারার নামাজ 2 রাকাত নফল নামাজ রাতের বেলায় পড়িয়া, ইস্তেখারার দোয়া আছে, এই দোয়াটা পাঠ করিয়া আমি আপনি যদি রাতের বেলায় ঘুমাই, ও দুনিয়ার মানুষ রে, স্বপ্ন যোগে আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য কাজটা কল্যাণকর হবে নাকি অকল্যাণ হবে, এটা স্বপ্নের মাধ্যমে দেখায় দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে ভরা ডুবার মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য যারা ইস্তেখারা করবেন, প্রথম দিন স্বপ্নে দেখেন নাই আবার করেন, আবার দেখেন নাই আবার করেন, আবার দেখেন নাই আবার করেন, করতেই থাকেন। আল্লাহ তাআলার ওয়াদা একটা সময় অবশ্যই দেখাইবে। ও দুনিয়ার মানুষ রে, ইমাম মালিক ইস্তেখারার নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন। তিনি ইস্তেখারার নামাজ পড়িয়া, ইস্তেখারার দোয়াটা পড়িয়া ঘুমের ঘোরে, কবির ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে গেলেন। ঘুমাইতে দেরি হয়েছে। ইমাম মালিকের স্বপ্ন যোগে আমার মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী ইমাম মালিকের স্বপ্নে হাজির হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইস্তেখারা কইরা ঘুমাইছে, আর নবী স্বপ্নে হাজির। আমার মায়ার নবী, দয়ার নবী ইমাম মালিকের সামনে 5টা আঙ্গুল উঠাইছে। ইমাম মালিকের স্বপ্ন যুগে এসে নবী 5 আঙ্গুল উঠাইছে। রে মুমিন, আমার মায়ের নবী 5 আঙ্গুল দেখাইয়া ইমাম মালিকের স্বপ্ন থেকে চলে গিয়েছে। এই 5 আঙ্গুল কেন, এটার কিছুই নবী আমার ইমাম মালিককে বলে নাই। ইমাম মালিকের স্বপ্ন থেকে যখন নবী চলে গেছে, ইমাম মালিক লাফ দিয়ে উঠে গেছে। আহারে, নবী আমার 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইলেন? ইমাম মালিক আরো পেরেশান। ও দুনিয়ার মানুষ রে, ইমাম মালিক তিনি নবীর আশিক, আমার মায়ের নবীর স্বপ্ন যুগে দেখা ভালাইছে। আমি আপনিও নবীর আশিক দাবি করি, নবীর স্বপ্ন দেখতে পারি না। ও দুনিয়ার মানুষ, তাইলে তাদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য আছে না নাই? এরা দুনিয়ার মানুষ রে, আপনি আমি এমন আশিক হতে পারি না যে আমল আমার আপনার করা দরকার সেগুলো করি নাই। অথচ নবীর যদি কেউ স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আমার মায়ের নবী, দয়ার নবী জানা দেয়, যে ব্যক্তিটা আমি নবীরে দেখলো, সে যেন আমারই দেখলো, কারণ শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবীরে যে ব্যক্তি স্বপ্ন যুগে দেখবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবীর স্বপ্ন দেখতে মনে চায় কি চায় না? আর জোরে কোন চাই কি চায় না? আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবীকে স্বপ্ন দেখতে পারবে, আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বে। ও দুনিয়ার মানুষ রে, কোন দুরূদটা বেশি বেশি পড়া যায়? ছোট্ট একটা দুরূদ শেখায়া দেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা নবীর উপরে বেশি বেশি পড়া যায়। দুরূদটা বেশি বেশি পরিমাণে পড়বেন। দুরূদ পড়লে লাভ নাকি লস? জুড়ে বলেন, আরো জোরে কম। একবার যদি দুরূদ পড়া হয়, আমার মায়ার নবী, দয়ার নবী জানা দেয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, শুধুমাত্র একবার দুরূদ পড়ে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানা দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী জানা দেয়, আমি নবীর উপরে বেশি বেশি পরিমাণে যদি কেউ দুরূদ পড়ে, তাইলে আমি নবীর উপরে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, শুধু তাই না, আল্লাহর নবীর উপরে যদি কেউ বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ে, আমার নবী, দয়ার নবী জানা দেয়, কাল কিয়ামতের ময়দানে, কঠিন সেই হাসরের দিনে, আমার মায়ার নবী জানায়, উম্মতেরা যখন বিপদের ভিতরে পড়ে যাইবে, বেশি বেশি দুরূদ পড়ার কারণে আমি নবীর নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে ওই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? নবীর সুপারিশ চাই কি চাই না? কার কারা নবীর সুপারিশ চান? দুইটা হাত তুলে আল্লাহরে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তাকদীরে নবীর সুপারিশ নসিব করুক। জোরে বলেন না আমিন। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। तुम्हारी सुपारिश बिने, तुम्हारी सुपारिश बिने केमने हबो पार? कबरे हासरे कि हबे आमार? कबरे हासरे कि हबे आमार? मुसीबत ना पाए जोदी, मुसीबत ना पाए जोदी, सुपारिश तुम्हार, कबरे हासरे कि हबे आमार? कबरे हासरे कि हबे आमार? তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার? কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? মুসিবত না পাই যদি,
মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ আমাদের প্রত্যেকের তকদিরে নবীর সুপারিশ নসিব করে দেখ, জোরে বলেন আমিন। এরে পরা ডুবান মুসলমান, বলতেছিলাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখলেন আমার মায়ের নবী দয়ার নবী 5টা আঙ্গুল দেখাইয়া স্বপ্ন থেকে চলে গেলেন। ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেল, তিনি আরো টেনশনের ভিতরে পড়ে গেলেন। আহারে আমার মায়ের নবী 5 আঙ্গুল দিয়া কি বুঝাইলেন, আমি ইমাম মালিক 5 সেকেন্ড বাঁচবো নাকি 5 মিনিট নাকি 5 ঘন্টা নাকি 5 দিন নাকি 5 মাস নাকি 5 বছর। ইমাম মালিক তার মাথার ভিতরে বিভিন্ন ধরনের চিন্তা ঘুরপাক খাইতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডাকাইলেন, ও খাদেম যাও যাও যাও, বিখ্যাত স্বপ্নের তাবির করো। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে দৌড়ে যাও, যায়া আমি ইমাম মালিক যে নবীর 5টা আঙ্গুল স্বপ্নে দেখছি, আমার নামটা ও ইবনে সিরিনের কাছে বলবা না, না বইলা এই 5 আঙ্গুলের ব্যাখ্যা চাইবা, এই 5 আঙ্গুলের স্বপ্নের তাবিরটা তাড়াতাড়ি জেনে আসো। এরে দুনিয়ার মানুষ রে, খাদেম দৌড়ে যায়া ইবনে সিরিনের সামনে হাজির হইলেন আর ডাক দিয়া বললেন, ও ইবনে সিরিন, মদিনার একজন ব্যক্তি মায়ের নবীকে স্বপ্নে দেখেছেন, মায়ের নবী তারে 5টা আঙ্গুল দেখাইছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু জানতে চায়। ইবনে সিরিন ডাক দিয়া কয়, রে খাদেম, কোন ব্যক্তিটা দেখেছে ওই ব্যক্তির নামটা জানাইতে হবে। ও দুনিয়ার মানুষ রে, কিন্তু খাদেমকে ইমাম মালিক না করে দিয়েছে, এই জন্য খাদেম বললেন উনার নিষেধ আছে, নামটা বলা যাবে না। ইবনে সিরিন বলে, নাম না বললে কি হবে, আমার মনে হয় মদিনার ভিতরে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার খাদেম বলে, আমাকে নামটা বলতে নিষেধ করা হয়েছে, আমি বলতে পারবো না। ইবনে সিরিন নাসুর বান্দা বলে, নাম না বললে আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যাও দিব না। ইবনে সিরিন কয়, যাও আগে নামটা যাই না আসো, নাম বলার অনুমতি নিয়ে আসো। ইবনে সিরিন নাসুর বান্দা নামে বলবে না। খাদেম দৌড়াইয়া মদিনাতে গেল। ইমাম মালিক খাদেম রে দেখা অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি স্বপ্নের তাবির কও। খাদেম বলে, হুজুর আপনার নামটা বলতে নিষেধ করেছেন, আমি তো নামটা বলি নাই, এই জন্য তিনি আমাকে স্বপ্নের ব্যাখ্যাটাও দেন নাই। ইমাম মালিক রে আরো খাদেম বলে, ও হুজুর আপনার নামটা সে বলে দিছে, ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন দেখতে পারে না। দুনিয়ার মানুষ রে, ইমাম মালিক খাদেম রে একটা দমক দিলেন, হারে আমার নাম যেহেতু উনি বলেই দিছে, বুঝেই ফেলেছে, তাইলে আর গোপন করলি কেন, যা তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আয়। খাদেম এবার ইবনে সিরিনের কাছে আবার গেলেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেম রে দেখে দেখে হাসে। খাদেম যা বলে, ইবনে সিরিন আপনি যাকে ধারণা করেছিলেন সেটাই সঠিক, ইমাম মালিক এই স্বপ্নটা দেখেছে। ইবনে সিরিন বলে, যাও এবার ব্যাখ্যাটা যাইয়া ইমাম মালিক রে জানা দাও। আল্লাহর নবী বিশ্ব নবী 5 আঙ্গুল দিয়া বুঝাইছেন, 5 জিনিসের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানেন না। কোন নবী জানেন না, কোন রাসূল জানেন না, কোন সাহাবায়ে কেরাম জানেন না, তাবেঈ জানেন না, ওলি আউলিয়া পীর গৌস কুতুব কেউ জানেন না। 5 জিনিসের খবর একমাত্র জানেন কে? আর জোরে বলেন না জানেন কে? আমার আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভিতরে জানা দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন
তামুত। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে 5টা জিনিসের খবর রয়েছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে কিয়ামত দিবসের খবর রয়েছে। কিয়ামত কখন সংঘটিত হবে একমাত্র জানেন কে? আর জোরে বলেন, নাকি সরকার জানে? আপনি জানেন কিয়ামত কখন হবে? দুনিয়ার কেউ জানেন না, জানেন আমার আল্লাহ। আমার আল্লাহ জানা দেয় ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় কখন বর্ষণ হবে এটা জানেন কে? আর জোরে কাম। আবহাওয়া অফিস জানে না? হ্যাঁ কি কোন জানে? তো আবহাওয়া অফিসও জানে না, কোনো বিজ্ঞানীও জানে না। ওরা বলে হ্যাঁ হতে পারে, অমুক জায়গায় বৃষ্টি হতে পারে, অমুক জায়গায় ধমকা হাওয়া হতে পারে। ও দুনিয়ার মানুষ রে, কোন জায়গায় হয় আবার কোন জায়গায় হয় না। বলে অমুক জায়গায় ঘূর্ণিঝড়ে ধাক্কা দিয়ে সব তছনছ করে ফেলতে পারে। আবার দেখবেন রাতের বেলায় খবর পাল্টা যায়। সকালে কয় রাতের বেলায় আসতেছিল বঙ্গোপসাগরে আইসা ঘুইরা ইন্ডিয়া চলে গেছে। এরকম খবর দেয় কি দেয় না? এই জন্য বৃষ্টি কখন কোথায় হবে এটা একমাত্র জানেন কে? জুড়ে বলে ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা জানে দেয় ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে গর্ভের মধ্যে সন্তানটা ছেলে নাকি মেয়ে, কি সন্তান আছে এটাও একমাত্র জানেন কে? ডাক্তার জানে না? হ্যাঁ কি কোন জানে? তো ও দুনিয়ার মানুষ, অল্প সময়ে বিষয়টা বুঝায় আমি সামনের দিকে চলে যাচ্ছি। এই জন্য অনেক মজার মজার প্রশ্ন আছে, কথা আছে, এগুলো করতেছি না। রাত হয়ে গেছে গভীর, একটু দিলের কানটা লাগায় শুনবেন। ডাক্তাররা বলতে পারে কখন? যখন বাচ্চার একটা বয়স পেটের ভিতরে হয়ে যায়, ছেলে নাকি মেয়ে তার ওই চিহ্নটা ভেসে যায়, তখন ডাক্তাররা দেখে দেখে বলতে পারে। কিন্তু যখন মায়ের গর্ভের ভিতরে বাবার বীর্যটা প্রবেশ করে, ওই নাপাক পানি থেকে কি হবে তখনই তো আমার আল্লাহ সব কিছু ঠিক করে রেখেছেন। দুনিয়ার কেউ জানেন না, তখন জানেন একজন, তিনি কে? ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার রিজিক কোথায় আছে, কে কোথায় রিজিকটা পাবে এটা দুনিয়ার কেউ জানেন না, একমাত্র জানেন কে? আল্লাহ। আপনার রিজিক কোথায় আছে এটা একমাত্র আল্লাহ জানেন। রিজিক আপনার যেখানে আছে আপনাকে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদের এখানে যে খাবার খেতে পারবো এটা তো আমি জানতাম না। আমি তো চাইলে অন্য জায়গায় খাইতে পারতাম, কিন্তু আল্লাহ রিজিক এখানে রাখছেন তাই। আজ থেকে কয়েক মাস আগেও, এই ডেট হওয়ার আগেও আমি জানতাম না। ডেট করে আমাকে দাওয়াত করে এখানে আনা হয়েছে, আমার রিজিক এখানে আছে। আবার কোনো একটা সমস্যার কারণে যদি রিজিক না থাকতো তাহলে আসতে পারতাম না। হ্যাঁ, এজন্য রিজিক কোথায় আছে, আল্লাহ কাকে কোথায় রিজিক দিবেন এটা দুনিয়ার কেউ জানেন না। দুনিয়ার সরকার কি জানেন না? একজন জানেন, তিনি কে? এবার আমার আল্লাহ তাআলা 5 নম্বরে জানায় দেয় ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আমার আল্লাহ তাআলা জানায় দেয় কখন বান্দা তুমি মারা যাইবা, কোন সময় তোমার মওতটা হবে, এটাই একমাত্র জানি আমি আল্লাহ, দুনিয়ার আর কেউ জানে না। ও দুনিয়ার মানুষ রে, মৃত্যু কারো কাছে বলে কয়ে কিন্তু আসবে না, হঠাৎ করে আপনার আমার মরণটা চলে আসবে। এই জন্য আপনি আমি কখন মারা যাইব জানা না। এই জন্য আপনার আমার মুসলমান আগে হতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না, সাবধান। যদি মুসলমান না হয়ে কবরে যায় আমার আপনার কিন্তু উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেয় আগে বান্দা মুসলমান হ, তাইলে আপনাকে আমাকে আল্লাহ যে এই কথা বললেন আমি আপনি কেমন মুসলমান এটা আপনার আমার জানার দরকার আছে না? না, কেমন মুসলমান? আমরা মনে করি আমরা কালিমা পড়ছি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মনে হয় পাক্কা মুসলমান হয়ে গেছি। না,
সম্মানিত হাজিরিন, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। আপনি মুসলমানি করলে অনেকে মনে করে যে মুসলমান হয়ে গেছে, না, মুসলমানি করলেও মুসলমান হওয়া যায়। অনেক হিন্দুরাও তো মুসলমানি করে, কই তারা কি মুসলমান হয়ে গেছে? না। সম্মানিত হাজিরিন, তাইলে কি মুফাসসিরে কেরামগণ কিতাবের ভিতরে লেখেন, তাফসীরের কিতাবে লেখেন যে মুসলমান যদি কেউ কালিমা পড়ে মুসলমানি করে, এগুলো হলো ফর্ম ফিল আপ করছে। কি ফিল আপ? জোরে কন না। ফর্ম ফিল আপ করছে। এই ফর্ম ফিল আপ করছে, সে ইসলামে প্রবেশ করছে। এখন এই ইসলাম শব্দের অর্থ যেন কি? জোরে কন না কি? শান্তি। আসলে ইসলাম শব্দের অর্থ আমরা সবাই এক বাক্যে বলে দিচ্ছি শান্তি, কিন্তু এটার মিনিংস, এটা আসল অর্থ কি সেটা আমরা অনেকেই জানি না। এটা হচ্ছে আত্মসমর্পণ। কি করা? জোরে কন। আত্মসমর্পণ কারে কয়? আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে। কার কাছে? সারেন্ডার। আল্লাহ হযরত ইব্রাহিম রে বলে, ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম বলে, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, রব আমি মুসলমান হলাম, আপনার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। পরিপূর্ণ কি করলাম? আত্মসমর্পণ করলাম। দেখবেন আপনি আমি একটা ভুল করলে, পুলিশ যদি আপনার আমারে অ্যারেস্ট করার জন্য আসে, তখন যদি হাত তুলে বলি আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, তখন আর গুলি চালান না। চালা বাংলাদেশের বিগ হাউস পুলিশ হইলে ঠিকই চালা, বুঝলেন না? এটা ভিন্ন বিষয়। কেউ যদি আত্মসমর্পণ করে, এটা নিয়ম হচ্ছে আত্মসমর্পণ করলে, জিহাদের ময়দানেও যদি কেউ আত্মসমর্পণ করত, তো তার উপরে তরবারি ওঠানো জায়েজ ছিল না, কারণ সে তো সারেন্ডার করেছে। তো আত্মসমর্পণ করলে তার উপরে আর কোনো অ্যাকশন নাই, সে এবার সারেন্ডার করে ফেলছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম। এখন আত্মসমর্পণ করার পর অন্যায়টা কি আর করা যাবে? জোরে কন। হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি, ফর্ম ফিল আপ করছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি নাই, যার ফলে আল্লাহ বলেন তোর উপরে নামাজ ফরজ না, ফ্যানটা না ফাঁক, এখন ফরম যেত। এখন কি নামাজের সময় হয়েছে? একটু বয়স টয়স হোক, বুড়া টোরা হয়, নাতিনত কর হোক, হ্যাঁ 40 যাক পরে নামাজ পড়ুন। সমাজে এরকম লোক আছে না নেই? এর ফ্যান না পাক। আমি তো বড় আশ্চর্য হয়ে যাই, পুরুষ মানুষের প্যান্ট কেন না পাক থাকবে? সে কি মহিলা? আপনি কি মহিলা? আপনার প্যান্টটা না পাক হয়ে আছে। আল্লাহ মহিলাদেরকে নির্দিষ্ট কিছু সময় না পাক রাখেন। আপনি তো পুরুষ মানুষ, আপনাকে আল্লাহ সেই বিধান দেয় নাই না পাক থাকা, আপনি কেন না পাক থাকেন? মরণটা তো ভাই বলে কয়ে আসে। আহা আহা, রঙিন স্বপ্ন দেখে দেখে চলে, কখন মারা যায় বোঝা না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে কবরে আইসো না। কবরে কখন যাইব আল্লাহ জানায় দিছেন, কেউ জানেন না। হঠাৎ করে মৃত্যু আসবে। আপনি এখন চিন্তা করতেছেন নামাজটা আজকে পড়বো না কালকে থেকে পড়বো, দাড়িটা আজকে থেকে রাখবো না কালকে থেকে রাখবো, আজকে রোজা রাখবো না আগামী বছর থেকে রাখবো। এই যে আপনি চিন্তা করতেছেন আজকে রাতের বেলায় আপনার মরণ আসবে কিনা, কিন্তু আপনার খবর নাই। ও দুনিয়ার মানুষ রে, একটু দিলটা নরম করে দিয়া শুনবেন। রে দুনিয়ার মানুষ, আমি আপনি রঙিন স্বপ্ন দেখা দেখা আমার আপনার দামি সময়টারে হারায় ফেলতেছি। আল্লাহ তাআলা জানায় দেয়, সাবধান, মুসলমান না হয়ে কবরে আইসো না। এই জন্য আমার আপনার মুসলমান এখনই হতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আজকে থেকে নিয়ত করে ফেলি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ফরজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী
নবী, দয়ার নবী, রহমতের নবী জানা দেয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা তার সব চাইতে রবের কাছাকাছি হয় সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। আপনার আমার সম্পর্ক আজকে আল্লাহর সাথে না, এই জন্য আপনার আমার কথা আল্লাহ শুনে না। বিপদের ভিতরে পইরা যায়, অভাবের ভিতরে পইরা যায়, আমার আপনার বিপদ আপনার আমার পিছন থেকে ছুটেই না। আল্লাহর সাথে সম্পর্ক লাগান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায়, গোটা দুনিয়ার সব কিছু আল্লাহ তার পায়ের নিচে ফালায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারবেন সিজদার মাধ্যমে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও বরাডুবার মুসলমান, আল্লাহ তাআলা নামাজটাকে এত পছন্দ করে, বান্দার সাথে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে কথা কয়। ও দুনিয়ার মানুষ, এর ভিতরে আমার আল্লাহ তাআলা কোন নামাজটারে সবচাইতে বেশি পছন্দ করেন? ছোট্ট একটা আমল আপনাদেরকে কয়েকটা আমল জানা যায়। আপনি আমি যখন রাতের বেলায় ঘুমাই, গভীর রাতে সারা দুনিয়ার মানুষে ঘুমায়, আল্লাহ এই রাতটাকে আমার আপনার জন্য রেস্টের সময় হিসেবে দিয়েছেন, ঘুমানোর জন্য দিয়েছেন। কিন্তু এই আরামের ঘুমটারে হারাম করিয়া আমি আপনি যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার আল্লাহ তাআলার কাছে সব চাইতে এই তাহাজ্জুদের নামাজটা পছন্দ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ রাতটা আল্লাহ ঘুমের জন্য দিছে, বান্দা ঘুমায় না, এই রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছি, আল্লাহর কাছে সেই নামাজটা বড় পছন্দ। এই জন্য তাহাজ্জুদের অভ্যাস আমরা গড়ে তুলি। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরা দুনিয়ার মানুষ, এই তাহাজ্জুদেরও সওয়াব আপনারা কামাইতে পারবেন। আমার কাছে একটা কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে আমল কম নেক বেশি। এই কিতাব থেকে আমি আপনাদেরকে একটা ছোট্ট আমল দেয়া যায়। ও ভরা ডুবার মুসলমান, আপনি আমি প্রত্যেকে রাতের বেলায় ঘুমাই। এই ঘুমানোর সময় আমি আপনি ওযু কইরা শুব। ওযু কইরা শোয়ার পর ঘুম থেকে যখন আমি উঠবো, ও দুনিয়ার মানুষ, বিছানা থেকে উঠা বসি কিংবা বিছানার ভিতরে শুয়ে থাকি, ওই বিছানার ভিতরে থাকা অবস্থায় বা উঠা বৈশাই সাথে সাথে আমি আপনি একবার পড়ব আল্লাহু আকবার। একটু জোরে বলেন না একবার কি পড়ব? রে দুনিয়ার মানুষ, আরেক বর্ণনায় এসেছে 3 বার আল্লাহু আকবার। একটু জোরে বলতে হবে, 3 বার কি পড়ব? আল্লাহু আকবার পড়ব। কেন আল্লাহু আকবার? এই কারণেই বলবো, আল্লাহু আকবার হচ্ছে আল্লাহর বরত্বের স্লোগান। এই স্লোগানটা দিলে আমার আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহর বরত্বের স্লোগান। আপনি আমি ঘুম থেকে উইটা আল্লাহর বরত্বের স্লোগানটা এই কারণেই দিব, কারণ আমার আল্লাহ তাআলা গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় কত মানুষের জানটারে কবজ কইরা নিয়ে যায়, কত মানুষ মৃত্যুর ঘরে চলে যায়। কারণ ঘুমাইছেন মানে আপনার কিন্তু মরণ হালতে আছে। ঘুমের ভিতরে আচ্ছন্ন হলে তার রহটা তার ভিতরে থাকে না, এমনই বোঝা যায়। ও দুনিয়ার মানুষ রে, এই ঘুমের ঘুরে কত মানুষ মারা যায়। ভালো মানুষটা বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে গিয়ে মারা গেছে, ভালো মানুষটা শুয়ে আছে, সকালে দেখা যায় এই মানুষটা আর উঠে না। ডাক্তার এসে চেক আপ কইরা দেখে, বলে হার্ট অ্যাটাকে মারা গেছে। আহারে কি এক রোগ আসলো, স্ট্রোক করে মারা যায়। ভালো মানুষটা হার্ট অ্যাটাকে মারা যায়। আল্লাহ যে আপনার আমার গভীর ঘুমে জানটারে কবজ করাই নাই, আমি আপনি যে মরি না, এই জন্য আল্লাহর বরত্বের স্লোগান দেব আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি বড়, ও আল্লাহ তুমি বড়, আমারে দয়া কইরা হায়াতটা দিয়া রাখছো, আবারও ঘুম থেকে মরণ নামক ঘুম থেকে তুমি আমারে উঠাইছো। এই জন্য ঘুম থেকে উঠা 3 বার কি পড়বো জোরে বলেন? ইমানের পাওয়ার দিয়া বলেন না কি পড়বো? এরে বড় ডুবার মুসলমান, দ্বিতীয় নম্বরে পড়বো আস্তাগফিরুল্লাহ। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বো।
আস্তাগফিরুল্লাহ পড়ব, ঘুমাইলাম, ঘুম থেকে উঠা পড়লাম আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ তোমার কাছে মাফ চাই, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে কেনই বা আপনি ক্ষমা চাইবেন ঘুম থেকে উঠা? ঘুমটা তো ইবাদত, ঘুম মুমিনের ঘুমটাও ইবাদত। মুমিন যদি সুন্নত তরিকায় দোয়া পড়িয়া ঘুমায়, এই ঘুমাইলেও আমার আল্লাহ তার আমল নামার ভিতরে নেক উঠায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন এই কারণে আল্লাহ তাআলা ওই যে রাতের ইবাদত বড় পছন্দ করেন। ঘুম আল্লাহ দিয়েছে, কিন্তু এরপরেও না ঘুমাইয়া আপনি যদি ইবাদত করতেন, এই ইবাদতটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ ছিল, কিন্তু আপনি আমি ইবাদত করি নাই। এই জন্য পড়বো আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আমার উচিত ছিল না ঘুমাইয়া ইবাদত করা, কারণ তুমি আমারে কত যে নিয়ামত খাওয়াও। ও দুনিয়ার মানুষ, আপনার আমার জন্য আল্লাহ কত নিয়ামত রেডি কইরা রাখছেন। আল্লাহ তুমি যে আমারে এত নিয়ামত খাওয়াও, এই নিয়ামতের শুকরিয়া আদায় তো করতে পারি না। আমার তো শুকরিয়া স্বরূপ সারা রাত নামাজ পড়ার দরকার ছিল, কিন্তু ইবাদত করতে পারি না। এই জন্য তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। একটু জোরে বলতে হবে 3 বার কি পড়বেন। তাইলে প্রথমবার 3 বার আল্লাহু আকবার, দ্বিতীয়বার 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 নম্বরে ঘুম থেকে ওঠার দোয়া। একটু জোরে বলেন না, 3 নম্বরে ঘুম থেকে ওঠার দোয়া কি সেই দোয়া? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন nushur। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি ঘুম থেকে উঠার এই দোয়াটা পড়বেন একবার, তাইলে 3 বার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার ঘুম থেকে উঠার দোয়া। কেউ যদি আমলটা করতে পারে, আমার আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াবান। আমার মায়ের নবী জানা দেয়, সারা রাত গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ঘুমায় ঘুমায়াও এই বান্দাটা সারা রাত নফল নামাজের সব পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है। आए इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। জোরে বলেন না আল্লাহু আকবার। হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। যখন খুশি নাও গো কেরে, যখন খুশি নাও গো কেরে, মখলুকাতের প্রাণ। দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক শাহ, তোমার লীলা বুঝি
যার মতো সাধ্য কারো নাই। তোমার রাহে জীবন আমার, তোমার রাহে জীবন মোদের হয় যেন কুরবান। দিবানিশি তোমার দয়াই গাই যে মধুর গান, দিবানিশি তোমার দয়াই গাই তোমার গান। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান। দিবানিশি তোমার দয়াই গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি তোমার গান। একটু জোরে বলেন না মারহাবা।